আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, ওয়েলকাম টু আখি ব্লগ। আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন। চলে এলাম নতুন আর একটা ভিডিও নিয়ে। আজকের ভিডিওটা একদম রান্নাঘর থেকে শুরু করছি। এখন একটু কাজ করব, তো আমার মনে হলো যে এখান থেকে ভিডিওটা শুরু করা যাক। রান্নাঘর থেকে শুরু করছি ভিডিওটা। আজকে বাসায় মেহমান আসার কথা, মানে আমার ভাই ভাবি আসার কথা। তো যদি আসে তাদের জন্য কি কি আয়োজন করব নিজের মাথায় একটা প্ল্যান চলতেছে। তো কী কী আয়োজন করব সেটা নিয়ে আপনাদের সঙ্গে একটু শেয়ার করতে চাই। তো চলেন কিছুটা অংশ আপনাদের সঙ্গে শেয়ার করি। যারা আমার ভিডিও দেখছেন, যাদের কাছে আমার ভিডিও ভালো লাগে, অবশ্যই লাইক কমেন্টস শেয়ার করে দিবেন। আর যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। ওকে, চলেন তবে ভিডিওটা শুরু করা যাক। আজকে রান্নাঘর থেকে শুরু করেছি, কোথায় গিয়ে শেষ হবে জানি না, আর কতটুকু করতে পারবো সেটাও জানি না। তো চেষ্টা করব অনেক কিছু শেয়ার করার। তো চলেন প্রথমে কী দিয়ে শুরু করি। যদিও আগে থেকে আমি অনেক কিছু গুছাই রাখছি, কিছু কাজ একদম আগায় রাখছি আমি, যেন পরে সমস্যা না হয়। এখন জাস্ট রেডি কিছু কাজ দেখাবো, আর বাকি কাজগুলো যা যা করবো সেটা পরে দেখাবো। তো এখন যেহেতু রান্নাঘরে আছি, রান্নাঘর থেকে চলেন ভিডিওটা গো করে যাওয়া। ঘরে গিয়ে তো টুকটাক যতটুকু কাজ করার দরকার ওইগুলো করলাম। করে হচ্ছে এই যে এখানে আমি চিতই পিঠার জন্য ব্যাটার রেডি করে রেখেছি। তারপরে হচ্ছে এটাকে এতক্ষণ ভিজিয়ে রেখেছিলাম অবশ্য। এখন হচ্ছে এই পাশে পাটিসাপটার জন্য আমি ব্যাটার রেডি করে রেখেছি, সেটাও দেখাচ্ছি। তো এই যে চিতই পিঠার জন্য এটা মানে রেডি করে রাখার কারণ হচ্ছে গুঁড়িটা একটু ভিজবে, তারপর হচ্ছে পিঠাটা একটু সুন্দর মতো যদি হয়। আমি সেদিন বানিয়েছিলাম, খুব সুন্দর হয়েছিল পিঠাগুলো, কিন্তু এইবারের এই পিঠাগুলো না একদম বাজে হয়েছে, যেটা আসলে কখনো আমি আশা করিনি, বা আমার কাছে এই ধরনের পিঠা ভালোও লাগে না। তো যাই হোক, কি আর করার। আর এই পাশে হচ্ছে পাটিসাপটার জন্য আমি ব্যাটার রেডি করে রেখেছি। এখানে অনেকগুলোই পাটিসাপটা হবে, তবে চেষ্টা করব যতটুকু বানানো প্রয়োজন সেটা বানাতে, আর বাকিটা রেখে দেব। আমি এটা বানিয়ে মানে গতকালকে রেডি করে রেখেছিলাম, তো রেডি করে যেহেতু বানানো হয়নি তাই এটাকে আবার ডিপে রেখে দিয়েছিলাম। তো সকালে বের করে রেখেছি, এখন জাস্ট একটু একটু বরফ আছে, এই অবস্থায় আমি ওটাকে বের করে রেখেছি। আর এই হচ্ছে দুধ, আমি পাটিসাপটা বানিয়ে দুধের মধ্যে ভিজাবো, যেভাবে হচ্ছে চিতই পিঠা ভিজায় বা দুধ পুলি যেরকম ভিজায় সেরকম করে এটা আমি রেডি করে রেখেছি। একটু দুধটাকে জাল দিয়ে গুড় দিয়ে জাল করে আমি একটু ঘন করে রেখেছি। তো পাটিসাপটা বানিয়ে এটার মধ্যে ভিজিয়ে দিব। এই পাটিসাপটাটা খেতে কিন্তু অসম্ভব মজা হয়। যারা খাননি কখনো তারা অবশ্যই চেষ্টা করবেন এটা একবার হলেও খাওয়ার জন্য। আমার কাছে তো খুবই ভালো লাগে এই পাটিসাপটা পিঠাটা। তো এই তো দেখালাম কি কি এখানে আছে। এখন শুধু এগুলো পিঠা বানাবো। আগে পিঠা বানায় মানে পাটিসাপটাটা শুধু বানাবো এখন। আর চিতই পিঠা হচ্ছে সন্ধ্যায় বানাবো ভাবিরা আসার পরে। তো এখন পাটিসাপটা বানাবো, বানিয়ে এটা হচ্ছে দুধে ভিজাই রাখবো। যে দুধটা রেডি করে রাখছি ওই দুধের মধ্যে ভিজাই রাখবো। আর চিতই পিঠা তো পরে বানাবো। আর রান্না করব কি কি সেটাও একটু দেখাবো পরে। তো এখন না, একটু পরে দেখাচ্ছি। সেটার সব কিছু রেডি করব, রেডি করে তারপর আপনাদেরকে দেখাবো যে রান্নার জন্য কি কি রেডি করলাম। তো চলেন এখন ঘরে যাই রান্নাঘর থেকে, ওইখানে গিয়ে বাকি সব কিছু আপনাদের সঙ্গে শেয়ার করব। আসলে আমাদের যেহেতু গ্যাস থাকে না, আর গ্যাস না থাকার কারণে তেমন কোনো আয়োজনও করা যায় না। তো ঘরে গিয়েছিলাম, গিয়ে হচ্ছে এগুলো কোটাকাটি করেছি। তখন আর ভিডিওটা কেউ করে দিবে সেরকম কেউ ছিল না। আর আমি যে ভিডিওটা মানে ফোনটা কোথাও রেখে ভিডিও করব সেই রকমও কোনো জায়গা নেই। তো এই জন্য হচ্ছে আগে কেটে কুটে নিয়েছি। আর এখানে যে আমি একে একে করে সব আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। প্রথমে সবজির জন্য আমি সবজি করে নিচ্ছি, চাইনিজ ভেজিটেবল করব, তারপর বেগুন ভাজবো। আর এই যে ভেজিটেবলের জন্যই কিন্তু এই সিমগুলোও নিয়েছি, মানে যেই কয়টা সবজি ছিল ওইগুলোই নিয়ে নিয়েছি। আর এই পাশে হচ্ছে গরুর মাংসটা আমি রান্না করে রেখেছি আগেই। রান্না করেছি বলতে এখানে 90% রান্না করা আছে, আর বাকিটা হচ্ছে আমি পরে করব, মানে খাওয়ার আগ মুহূর্তে এটা গরম করে ওইভাবে দেব। আর এই যে পাটিসাপটার ব্যাটার এখানে রেডি। এখন হচ্ছে পাটিসাপটা বানাবো, তারপরে সন্ধ্যায় চিতই পিঠা বানাবো। আর এখানে হচ্ছে আমি পাটিসাপটা ততক্ষণে বানাতে বসেও পড়েছি। পাটিসাপটাটা আমি যেহেতু গ্যাস কম ছিল ওই অবস্থায় বানিয়েছি। ঘরে গেলাম, সবজি কাটাকাটি করলাম, তারপর হচ্ছে খাওয়া দাওয়া করলাম। ঘরে মোটামুটি অনেকটা কাজ করে শেষ করে এখন আসছি রান্নাঘরে।
এখন আসছি রান্নাঘরে। রান্নাঘরে হচ্ছে পিঠা বানাবো আগে। পিঠা বানানো শেষ করে তারপরে হচ্ছে রান্নাটা বসিয়ে দিব। এখন প্রায় 2:30টার বেশি বাজে। তো এই তো রান্নাবান্না শেষ করে তারপরে হচ্ছে বাকি কাজগুলা শেষ করতে হবে। তো এটার জন্য ভাবলাম যে ভিডিওটা শুরু করে দিই, আপনারাও দেখতে থাকেন পিঠা যে বানাচ্ছি। আর যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। এখানে আমি পিঠাটা বানিয়ে শেষ করি, চুলা খালি যাচ্ছে, অলরেডি অনেক লেট। আমার সব রান্না বাকি, শুধু গরু মাংসটা রান্না করছি, আর কিছুই করিনি। আর রান্না তেমন বেশি নাইও, তারপরেও যতটুকু আছে সেটাই করতে অনেক সময় লাগবে। তো ভিডিওটা এখন এখানেই শেষ করি, পরবর্তীতে আবারও কাজ মোটামুটি শেষ করে আপনাদের সঙ্গে আবারও কথা বলবো। তো দেখতে থাকেন পুরো ভিডিওটা। এক হাতে কাজ করতে গেলে না সব কিছু যে করা সম্ভব হয় না, এটা আসলে একদম সঠিক কথা। আমি এক হাতে সব কিছু করতে গিয়ে আসলে একটু হিমশিম খাচ্ছিলাম, ভিডিও তেমনভাবে করতে পারিনি। চেষ্টা করেছিলাম যে সব কিছু মিলিয়ে ভিডিও করব। আর এটা ছিল রাতের বেলা, শুক্রবারের রাতে হচ্ছে 2টা কেক বানিয়েছিলাম, একটা ঘরে খাওয়ার জন্য, আরেকটা যখন ভাবিরা আসবে তখন কেটে দিব। তো এটা আমরা রাতেই খাওয়ার জন্য কেটেছি। আর এই যে ভিতরটা একটু দেখিয়ে নিলাম, এটা হচ্ছে লেমন ফ্লেভারের কেক। এই কেকটা অদ্রি ডেকোরেশন করেছে, আর ভিতরের ফিলিং থেকে সব কিছুই কিন্তু অদ্রিই দিয়েছে। আমি জাস্ট কেকের বেসটা রেডি করে দিয়েছি, আর বাকি সব কিছু অদ্রি নিজেই করেছে। তো আলহামদুলিল্লাহ কেকটা খেতে অনেক মজা হয়েছিল, অনেক ভালো হয়েছে। যেহেতু ফার্স্ট টাইম করেছে, কেকটা খুবই ভালো হয়েছে। রান্না বান্না কামকাজ মোটামুটি সবই শেষ। বুড়িটা আসছে আমাকে জ্বালানোর জন্য, বুড়ি এখন আমাকে খুব জ্বালাচ্ছে। এখন হচ্ছে আমরা একটু আড্ডা মারবো বুড়ির সঙ্গে, তারপরে হচ্ছে বাকি সব কাজ করব। সব কাজ বলতে তো তেমন কিছুই না, সবাই আসবে খাবে এটুকুই। আর যে কেকটা দেখালাম সেই কেকটা না অনেক মজা হয়েছে, এটা সত্যি। আর আরেকটা কেক তো ভিডিও করাই হয়নি, ওটা ভিডিও করতেই পারিনি। কি হয়েছে ওর, কিছু বলবা? আসো আসো। তো আরেকটা কেক তো আমরা ভিডিও করতে পারিনি, এখানে উঠো। আরেকটা কেক তো আমরা ভিডিও করতেই পারিনি, তবে ওই কেকটা আরো বেশি মজা হয়েছিল। আমরা তো অনেক, হ্যাঁ বলো। হ্যাঁ টাটা বাই বাই। হ্যাঁ, ও বলছে যে কমেন্টে আই লাভ ইউ মা লিখে যান, যদি আমাদেরকে ভালোবাসেন, আমাদের ভিডিও ভালোবাসেন। টাটা বাই বাই। হ্যাঁ, কমেন্টে আই লাভ ইউ মা লিখে যান, সেটা বলছে আমাদের আয়শা বুড়ি, তাই না? হ্যাঁ, আপিকে একটা চুমু দাও। আসো তুমি একটা চুমু নাও আপির কাছ থেকে, আপি একটা দিই তোমাকে। আচ্ছা, এটা কি হলো, এটা কি হলো? এত বুড়ি আয়শা বুড়ি, এত দুনজুনি বুড়ি, তুমি বুড়ি। সবাই চোখে এরকম করে দেই। তুমি কাকে ভালোবাসো? আমাকে, হ্যাঁ সবাইকে। আমি কালকে তোমাকে বকা দিছিলাম, আজকেও বকা দিব, আজকে মাইর দিব, আজকে পিটি পিটি দিব। আচ্ছা, আমরা ভিডিওটা এখানেই শেষ করে দিই। হ্যাঁ বলো আল্লাহ হাফিজ বন্ধুরা। বুড়িটা আছে রেখে দিই। টাটা টাটা টিকা। টুকুস টুকুস আপিটা।